ये देश हमारे सबसे बड़ा धर्म हमारा सबसे बड़ा नहीं है। आपका चैनल से जरिए आज से नहीं 1 साल पहले बोला था आपका चैनल में, इसी चैनल में, जे वतन सबसे मेरा बड़ा है, मजाक बड़ा नहीं है। ये लोगटा नारीर जन्नो धर्म परिवर्तन करे, जे लोगटा नारीर जन्नो एकाधिक नारी के बिये करते पारे, जे लोगटा ममता बनर्जीर पा चेटे से एमपি হয়েছিল, যার এখন বয়স হয়ে গেছে, মাথা ঠিক নেই, বউ দেখতে পারছে না, বাঁচাও সাধু বাবা অবস্থা। এখন সে না घर का না घाट का धोबी का कुत्ता হয়ে গেছে। বাম মানেই আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে বাম হাতে ভাত খায়, বাম হাতে জল ছুঁচ করে? লাল झंडा करे फुकार, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত। এর আগে কারগিল হয়েছিল, সেটাও কিন্তু অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে হয়েছিল। দ্বিতীয় আজকে যে সিন্দুর মিশন হচ্ছে, এই সিন্দুর মিশন ভারতবর্ষ দেখিয়ে দিচ্ছে যে एक आंख मारेगे तो 2 आंख मार के उसको कलिजा फटा देगा। आमार भारत माয়ের 28টা সন্তান নাস্তা নাবুদ হয়েছে এবং তারা মৃত্যুবরণ করেছে। আমার 28টা ভারত মায়ের সিন্দুর উঠে গেছে এবং যারা করেছে তারা হচ্ছে ইসলামিক টেররিজম এবং তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে তারা হত্যা করেছে। আমি একজন মুসলমান হয়ে, আমি সৈয়দ বংশের ছেলে হয়ে, আমি ভারতের রাষ্ট্রবাদী মুসলমান হয়ে আমি জিজ্ঞেস করতে চাই, ওই ইসলামিক টেররিজমদের কোরআনে কোথায় লেখা আছে যে নিরীহ মানুষকে কলমা পড়ে হত্যা করতে হবে? নবী উম্মত হিসেবে নবী কোথায় বলেছে যে তুমি ইসলামের নামে কলমা পড়ে নিরীহ মানুষকে হত্যা করো? তারা কি দোষ করেছিল? কাশ্মীরে ভূস্বর্গ দেখতে গেছিল, প্রাকৃতিক দৃশ্য দেখতে গেছিল, তাদেরকে খুন করে দিলে, তাদেরকে হত্যা করে দিলে। তাই আমার ভারত সরকার, আমার কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল সিদ্ধান্ত নিয়েছে যে নেতৃত্ব দেবে কে? নেতৃত্ব দেবে শফিয়া কুরাইশি। শফিয়া কুরাইশি একটা ইসলাম ধর্মের মেয়ে, যাকে ইসলামের এই সমস্ত লম্বা টুপি গোল টুপি ঘরের ভেতরে রেখে বোরকার মধ্যে আবদ্ধ করে রাখে, সেই ইসলাম ঘরের নারী কলমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়নে वाला শফিয়া কুরাইশির নেতৃত্বে আজকে পাকিস্তান, লাহোর, করাচি সমস্ত ঘাটিগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই জন্য শফিয়া কুরাইশি বুঝিয়ে দিল যে देश हमारे सबसे बड़ा धर्म हमारा सबसे बड़ा नहीं है। ये प्रसंगे बोलबो, আপনি সব সময় বলেছেন একটা কথা যে पहले वतन उसके बाद मजहब, সত্যি কি তাই প্রমাণিত হলো? हम आपका चैनल से जरिए आज से नहीं 1 साल पहले बोला था आपका चैनल में, इसी चैनल में, जे वतन सबसे मेरा बड़ा है, मजाक बड़ा नहीं है। आज मेरा शफिया कुरैशी साबित कर दिया, प्रमाण कर दिया, जो हिंदुस्तान, हमारा हिंदुस्तान सबसे बड़ा धर्म मेरा बड़ा नहीं है। इसी के लिए मैं कुरैशी को, शफिया कुरैशी को सैल्यूट জানাই এবং ভারতের
সমস্ত প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে রাষ্ট্রবাদী মুসলমান হয়ে আমি স্যালুট জানাচ্ছি। এবং ভারতের বুকে যারা আজকে এই সিঁদুর মিশনকে বক্র চক্ষে দেখছে, একদম আমি আমি তাদের বিরুদ্ধে তাদেরকে বলতে চাই যে শোনো, আমার 28টা ভারত মাতার সন্তান গেছে, তখন তোমাদের কুমিরের আঁসু কোথায় ছিল? যারা আমার সিঁদুর মায়েদের চুল মুছে দিয়েছে, তখন তোমাদের মেকি কান্না কোথায় ছিল? আজকে যখন আমার ভারত সিন্দুর মিশন একজন মুসলমান নারী দিয়ে নেতৃত্ব দিয়ে কামিয়াবের জায়গায় যাচ্ছে, তখন ওদের বক্রোক্তি চলছে, তারা রাজনীতির রং দেখছে। এটুকু জেনে রেখো, গদ্দারকে আমার ভারতবর্ষের মানুষ, আমার ভারত মাতা গদ্দারকে নাস্তা নাবুদ করে ছাড়বে। আর একটা প্রশ্ন করবো আপনাকে, যেভাবে বাংকারে লুকিয়ে পড়তে দেখা গেল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এবং সেনাপ্রধান আসিফ মুনির, যিনি একদম সাম্প্রদায়িক মন্তব্য প্রথম থেকে করে আসছিলেন, তাকে হেফাজতে নেওয়া হলো, কি বলবেন? দেখুন, ইঁদুরকে বিড়ালের ভয়ে গর্তে লুকুতে দেখা যায়, বিড়ালের ভয়ে ইঁদুর গর্তে লুকায়। এখন পাকিস্তানের ওরা হয়ে গেছে ইঁদুর, আর আমার ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার কুরাইশির নেতৃত্বে, সোফিয়া কুরাইশির নেতৃত্বে যখন হামলা করছে, তারা তখন চুয়ার মতো বাংকারে লুকুচ্ছে। এ লাজ, এ ডার ভারত কো আচ্ছা লাগা। আমি একটা প্রশ্ন করবো, আপনি বলছিলেন কবির সুমনের কথা আছে, কবির সুমন বলছে আমি তো বহুদিন আগেই আমার গানে লিখেছিলাম যুদ্ধের অবসানের কথা, সেখানে আজকে এই যে যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বনের পশু পাখি মারা যাচ্ছে, গাছেরা নষ্ট হচ্ছে, অন্যদিকে নচিকেতা চক্রবর্তী একদম সেরা বাংলা মহানায়ক সম্মান পেলেন কিছুদিন আগে সরকারের তরফ থেকে। সেই নচিকেতা চক্রবর্তী বলছেন যে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা, তিনি বলছেন। অন্যদিকে কবির সুমন এই কথা বলছেন, কি বলবেন? দেখুন, আপনি দুটো নাম করলেন, দুটোই হচ্ছে পাঁটির বাচ্চা। একজন তৃণমূলের পাঁচাটা গোলাম হয়ে এমপিতে দাঁড়িয়েছিল, নাম তার কবির সুমন। এই লোকটি পাগল ছাড়া কিছু না, এই লোকটি নারী পিপাসু ছাড়া আর কিচ্ছু না, এই লোকটি নারী ছাড়ার কিছু জানে না, এবং নারীর জন্য এই লোকটি ধর্ম পরিবর্তন করে। এই লোকটি হিন্দু ধর্ম যখন ছিল তখন হিন্দু নারীকে বিয়ে করেছে, তারপরে তাকে তালাক 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 দিয়ে দিল, তারপরে সে চলে গেল খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বাইবেল পড়ে গির্জাতে গিয়ে এরকম এরকম করে হয়ে গেল খ্রিস্টান। খ্রিস্টান নারীকে বিয়ে করলো, খ্রিস্টান নারীকে বিয়ে করে জিসাস ক্রাইস্টের মাদুলি ঝুলিয়ে ফেললো, তখন হয়ে গেল খ্রিস্টান কবির সুমন। সেখানেও কিছুদিন ঘর করে সেটাও হয়ে গেল তালাক তালাক তালাক। তারপরে হয়ে গেল কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কলমা পড়ে মুসলমান হলো, দিয়ে আবার মুসলমান মেয়েকে বিয়ে করলো। তাহলে যে লোকটা নারীর জন্য ধর্ম পরিবর্তন করে, যে লোকটা নারীর জন্য একাধিক নারীকে বিয়ে করতে পারে, যে লোকটা মমতা ব্যানার্জির পা চেটে সে এমপি হয়েছিল, যার এখন বয়স হয়ে গেছে,
মাথা ঠিক নেই, বউ দেখতে পারছে না, বাঁচাও সাধু বাবা অবস্থা। এখন সে না ঘাটকা না ঘাটকা, ধবিকা কুত্তা হয়ে গেছে, তা কুত্তাকে ভোকনে দো। আর দ্বিতীয় হলো নচিকেতা, ও আবার গায়ক। এই গায়ককে বলতে চাই, তোমার গান তো আজকাল কেউ শোনে না, তোমার গান তো আজকাল বাজারে চলে না, কারণ মমতা বুবুর কবিতা চলে, এপাং ওপাং ধাপাং, সে কবিতাটা তো এখন বাজারে চলছে, এই জন্য তোমার গান কেউ নিচ্ছে না। ওই জন্য মমতা বুবুর আঁচলের তলায় ঢেকে গান গাইবার সময় দেখবেন মুসলমানরা যখন হাজি হয়ে আসে, যে হাজির যে পোশাকটা একটা ওড়না চাদর, যেমন আমার মমতা বাবু রেড রোডের নামাজে যেখানে নারীদের প্রবেশ নিষেধ, কোনো নারীকে দেখতে পাবেন না, কোনো নারীকে। ঈদের নামাজে রেড রোডে সেখানে ওড়না মাথায় দিয়ে এরকম করে দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার, তখন মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম হয়ে গেল। আর এখন দীঘাতে গিয়ে মমতা বেগম থেকে সাত্বিক ব্রাহ্মণ হয়ে গেল। তখন বলল জগন্নাথ দেবের মাসি ছিল, পিসি পেয়ে গেল, গরু চোরের মাথা পিসি পেল, চাকরি খেকো মাথা পিসি পেল, আমার জগন্নাথ দেব অভয়াকাণ্ডের হত্যাকারী মাথা পিসি পেয়ে গেল। সেই পিসির হাত ধরে ও এখন পুরস্কার পেয়েছে। তাই ওকে তো এখন বাজারে টিকে থাকতে হবে। পিসিমণি যেমন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, ও বাজারে টিকে থাকার জন্য এখন এই সমস্ত কথাবার্তা বলছে। আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। একদিকে এই অপর্ণা সেনের মতো অভিনেত্রী, এবং তিনি নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচিত বলে নিজের পরিচয় দেন, সেক্ষেত্রে অপর্ণা সেনটা রাস্তায় নেমেছেন, বলছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা, সম্প্রীতির লক্ষ্যে তারা রাস্তায় নেমেছেন। কিন্তু স্যার একটা প্রশ্ন আসছে, যখন একজন ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন থেকে এই ধরনের আতঙ্কবাদী হামলা চলে, তখন বলা হয় যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কিন্তু এখন বলা হচ্ছে রীতিমতো সম্প্রীতির কথা। কি বলবেন? এসব ধান্দাবাজ। কবির সুমন, নচিকেতা, এসব ওদের বাজার আর চলছে না, তাই এরা এখন এই দিকে। আবার অপর্ণা সেন, ওর তো এখন বাজার নায়িকা হিসেবে নেই, আর তো পর্দায় দেখা যায় না, পর্দায় তো আর দেখা যায় না। ওই জন্য এখন ওনারা এখন সমাজকর্মী হতে গেছে। আরে কটা সমাজের লোককে খেতে দিয়েছে হে, হ্যাঁ? কটা নারীকে, অসহায় নারীকে দেখেছো? আমার 28টা ভারত মাতার সন্তান মরে গেল, খুন হয়ে গেল ইসলামিক টেররিজমের দ্বারা। তোমার তখন বুলি ফুটে নেই কেন? আজকে যখন মিশন সিন্দুর হচ্ছে এবং ইসলাম যাকে পর্দার মধ্যে জোর করে রেখে দেয়, সেই ইসলাম নারী কুরাইশি যখন নেতৃত্ব দিয়ে টেররিজম, ইসলামিক টেররিজম ধ্বংস করে দিচ্ছে, তখন মুসলমানরাও মুখ খুলতে পারছে না। তাই এখন বামপন্থা ঘেঁষা, বামপন্থা ঘেঁষা। বাম মানেই, আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে বাম হাতে ভাত খায়, বাম হাতে জল ছচ করে? আর সেই বামেরা 35 বছর আমার বাংলায় রাজত্ব করে বাংলাটাকে কাঙ্গাল করে দিয়েছে। আজকে এই বামপন্থীরা, নাক করে বামের বাচ্চারা, লাল ঝান্ডা কারে পুকার যারা বলে, তাদেরকে বলছি, আমার মামাও মন্ত্রী ছিল, মনসুর রহিবুল্লাহ আমার মামা, আমি মামা মন্ত্রী থাকাকালীন বলেছি, এই বামপন্থীরা নিজেরা বলে যে ধর্ম আপিনের নেশা। তা ধর্ম আপিনের নেশা, তাহলে একটা কমরেড দেখাতে পারবে যে হিন্দু কমরেড যে তার বউকে শাঁখা সিঁদুর পড়েনি? দেখাতে পারবে না। ওরা একটা মিছিল রাখলে সব মিছিলে লোকজন যাবে, কিন্তু ইনকলাব সেখানে 4টে মেয়ে আর সব পুরুষ।
একদম টাকা জিন্দাবাদ হচ্ছে। আজকে এই বামপন্থীরা যারা ধর্মের আপিনের নেশা, যখন সুভাষ চক্রবর্তী পুজো দিতে গেল তারা মায়ের বললো না, ধর্ম আপিনের নেশা যাওয়া যাবে না। তুমি কমরেড রেজ্জাক মোল্লা হজে গেল, বলো না যাওয়া যাবে না, তুমি কমরেড। তাহলে দুর্গা পুজো করা যাবে না, মা কালীর পুজো করা যাবে না, মা সরস্বতীর পুজো করা যাবে না। তাহলে তোমরা দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর প্যান্ডেলের বাইরে লাল শালু টাঙিয়ে লেলিন বিক্রি করো, তোমরা সেখানে হোচিমিন বিক্রি করো, কার্ল মার্কস বিক্রি করো কেন? আজকে এই বামপন্থীরা যারা বলতো কংগ্রেসকে অলি গলি মে চোর হ্যায়, কংগ্রেস চোর হ্যায়, ডাইনি ইন্দিরা গান্ধী, দেয়ালগুলো পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন, ইন্দিরা গান্ধীর রক্ত ঝরছে, ডাইনি। রাজীব গান্ধীকে চোর বলা হয়। এবং পাড়াতে একটা বাড়ি থাকলে পাকা বাড়ি থাকলে বলতো এটা জোরদার জমিদার। সেই কংগ্রেস যখন দিল্লিতে পড়ে গেল, এখানেও পড়ে গেল। সেই কংগ্রেস যাদেরকে চোর বলতো, হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে নিয়েছে, জ্যান্ত কই মাছ কংগ্রেসীদের মুখে ঢুকিয়ে দিয়েছে। বর্ধমানের সাঁইবাড়িতে মায়ের সামনে ছেলেকে খুন করে ভাতে রক্ত মাখিয়ে মাকে খাইয়েছে। সেই কমরেডরা কংগ্রেসীদের সাথে এখন জোট করে হাতে হাত ধরে ইলেকশন লড়ছে। যাদেরকে চোর বললে, যাদেরকে ডাইনি বললে, এদের কোনো পন্থা আছে? এরা বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এরা নওশাদ সিদ্দিকী কি মৌলবাদ না? তার সাথে জোট করে লড়ছে। এরা মুসলিম লীগের সাথে জোট করে লড়ছে এবং মুসলিম লীগের হাসানুজ্জামানকে মন্ত্রী পর্যন্ত করেছিল। অর্থাৎ এরা হচ্ছে ধান্দাবাজ পার্টি বলেই আজকে বাংলার বুকে ব্রিগেড ভরালো ব্যালট বাক্সে 0 হয়। আমার ছোট্ট আপনার কাছে শেষ দুটো প্রশ্ন। একদিকে সিপিএম নেতা বিমান বসু তিনি বলছেন যুদ্ধ থেকে বিরত থাকা উচিত, মোহাম্মদ সেলিম বলছে যুদ্ধ মানে ধ্বংসলীলা। এইবার এবং বাম নেত্রী, যুব বাম নেত্রী, নবীন বাম নেত্রী দীপশিতা ধর, একদম শ্রীরামপুরের বাম প্রার্থী ছিলেন, তিনি বলছেন যে যেখানে অমৃতসরের মতো জায়গায় ব্ল্যাকআউট চলছে, সেখানে আমি বাড়ি থেকে 400 কিলোমিটার দূরে একদম যুদ্ধের জন্য উল্লাস করতে পারছি না, কারণ যুদ্ধ মানেই মায়ের কোল ফাঁকা হয়, যারা হয় তারা বোঝে। কি বলবেন? তাহলে আমি বামপন্থীদেরকে বলতে চাই, তাহলে তোমরা স্লোগান কেন দাও লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই? তাহলে তোমাদের স্লোগান থেকে বাদ দাও। লাল ঝান্ডা করে ফুকার, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এই স্লোগানগুলো বাদ দাও। তোমরাই তো রক্ত রঙিন স্বপ্ন দেখিয়েছিলে। আজকে সেই বামপন্থারা, আজকে এদের কোনো কুল নেই, যার নেই কোনো কুল সে করে বামপন্থা মূল। মহুয়া মৈত্র, একদম আমার শেষ প্রশ্ন আপনার কাছে। একদম তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র তিনি বলছেন আমি ভারতীয় সেনাকে সাধুবাদ জানাই এই অপারেশন সিঁদুরের জন্য, কিন্তু যেভাবে বিজেপির মিডিয়া সেই ভুল ভিডিও পোস্ট করছে সেটা নিন্দনীয়। ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে সেটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে, আসলে এই ভিডিওটা ইসরায়েল দেশের গাজাকে আক্রমণ করা ভিডিও। সাবধান, এই স্পর্শকাতর সময়ে কোনো বিজেপি দ্বারা প্রচার করা খবর বিশ্বাস করবেন না, এরা সকলে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট। কি বলবেন মহুয়া মৈত্রের প্রশ্ন? দেখুন, মহুয়া মৈত্র এমন একটি নারী যাকে বিজেপি সেন্ট্রাল যে সংসদীয় কমিটি চুরির দায়ে, অর্থাৎ যে মেয়েটা লিপস্টিক এবং ভ্যানিটি ব্যাগের জন্য লোভে নিজের দেশের খবর বিদেশে পাচার করেছিল, এটা প্রমাণিত হয়েছিল এবং তার জন্য ওকে সাংসদ পদ খারিজ করেছিল। যে মেয়েটি দেশ বিরোধী কাজ করেছে সে আজকে বড় বড় কথা বলবে বিজেপির নামে। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा।